এসএসসি জিডি কনস্টেবল ওয়েস্ট বেঙ্গল বর্ডার ডিস্ট্রিক্ট একটা কাট অফ অ্যানালাইসিস আমি নিয়ে এসেছি। তো প্রথমেই বলবো যে কেউ একটা বাজে কমেন্ট করবে না। আমি আগেরটাতে কাট অফ এত কম আসছে কি করে একটা ভিডিও করেছিলাম, তো সেখানে অ্যানালাইসিস করে আমার দেওয়া ছিল না, তাই আমি অনেকে অনেক কথা বলছে, তাই আমি কি করে কম আসছে সেটা দেখানোর জন্য আমি এই ভিডিওটা নিয়ে এসেছি। তো ভিডিওটা স্কিপ করবে না, পুরোটা দেখবে একবারে। তো ভালো লাগবে, আশা করছি তোমরা বুঝতে পারবে যে কি করে আসছে। আর অনেকেই আসে ডিমোটিভেট করার চেষ্টা করবে এই সময়টা। তোমাদের কাজ তো তোমরা করিয়ে দিয়েছো, তোমাদের আর কিছু করার নেই হাতে। তো দেখো, ওয়েট করো, আমি বলবো তোমাদের কাজ তো মানে খুবই তাড়াতাড়ি এগোচ্ছে। আমার কাছে অনেকগুলো খবর আছে, তার জন্য আমি পরে একটা ভিডিও বানিয়ে দেবো। আমি খবর পেয়েছি। তো এখানে আমি বলবো তোমাদের ইউআর, ওবিসি, এসটি আর হচ্ছে এসসি, তোমাদের কাট অফ বলছি, তোমাদের কত কি ভ্যাকেন্সি আছে একবার দেখে নাও। আর তোমাদের টোটাল ভ্যাকেন্সি আছে 1780টা। এবার তোমরা সবাই জানো যে তোমাদের 3 গুণ করে ছেলে ডেকেছে। 3 গুণ ছেলে হলে তোমাদের ক্যান্ডিডেট হচ্ছে ডিএমই ক্যান্ডিডেট হচ্ছে 5340টা, ঠিক আছে, 5340টা। তো 5340টার মধ্যে ডব্লিউপি পুলিশ, রেল পুলিশ, আর্মি, গ্রুপ ডি এবং আরও অন্যান্য রিক্রুটমেন্ট হয়েছে 2018 থেকে। তো অনেক ছেলে সেখানে জয়েন করবে। তো তোমরা সব থেকে এই ডব্লিউবি ভ্যাকেন্সিটা সব থেকে ভাইটাল ব্যাপার তোমাদের বর্ডার ডিস্ট্রিক্টের জন্য। কেন আমি বলে দিচ্ছি, কারণ 5700 যে রিক্রুটমেন্ট হয়ে গেছে এই এত বড় ভ্যাকেন্সি, তার মধ্যে তোমাদের বর্ডার ডিস্ট্রিক্ট নদিয়া থেকে সব থেকে বেশি ছেলে চাকরি পেয়েছিল। তো সেখানে সব থেকে বেশি ছেলে ছিল। তারপরে হচ্ছে রেল পুলিশ, আর্মি আর গ্রুপ ডি। তোমাদের নদিয়াতে সবসময় একটা ডুপ্লিসিটি হয়, নদিয়া বা বর্ডার ডিস্ট্রিক্টগুলোতে, তোমরা জানো। তো এই বছরে বায়োমেট্রিক হয়েছে, তারপর সিবিটি এক্সাম হয়েছে, মানে কম্পিউটার বেসড এক্সাম হয়েছে, সেই জন্য সেই ডুপ্লিসিটিগুলো এবার হয়নি, ঠিক আছে। তারপরে কোনো দালাল চক্র নেই, তোমরা কেউ কিন্তু কোনো দালাল চক্রে পা দিও না এই মুহূর্তে, তোমাদের যা হবার তো হয়েই গেছে। তো এখান থেকে আমি 600টা ধরতে পারি যে 600 জন ডিএমই দিতে যায়নি। তো এরা এখন বর্তমানে আউট অফ কম্পিটিশান, ঠিক আছে, এরা এখন কম্পিটিশানের মধ্যে নেই। তো 600 বাদ দিলে থাকে হচ্ছে 4740 জন। এই 4740 জন এখন ডিএমই করছে, মানে তো এর মধ্যে 45% মতো 42 থেকে 45%, এত যায় না, তবু আমি বাড়িয়ে বাড়িয়ে ধরেছি। তো এখানে ডিএমই ফিট হয়ে গেছে 2140 জন বা 2200 জন ধরলেও ধরা যেতে পারে, ঠিক আছে। এবার সেটা আমি ক্যালকুলেশনের জন্য, আমার ক্যালকুলেশনের সুবিধার জন্য আমি 2200 জন ধরতেই পারি, কিন্তু এত হয়নি, ঠিক আছে। এবার হচ্ছে তোমার হচ্ছে বাকি থেকে 2600 জন, এরা হচ্ছে আরএমির জন্য ডাক পেয়েছে। এবার আরএমির জন্য ডাক পেলে তো সবাই আর আরএমই করতে যেতে পারবে না। দেখা যাবে যে এখানে যে 600 জন, 2600-র মধ্যে 600 জন দেখা গেল যে তাদের অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভই হয়নি, ঠিক আছে, অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভই হয়নি, ডকুমেন্ট ভুল পাঠিয়েছে, ফর্ম ফিল আপ ভুল করেছে। তারপর হচ্ছে অনেকে যে আমি কালার ব্লাইন্ডে আনফিট হয়েছি, থাক আমি আর যাব না, দিয়ে অনেকে যায় না, ঠিক আছে। আবার হচ্ছে দেখা যাচ্ছে 600 বাদ দিলে থাকে আর 2000-এর মধ্যে 50-50 তো হতেই পারে, 2000-এর মধ্যে 50-50 হতেই পারে। তো আমি এখানে টোটাল ওইভাবে না দেখিয়ে আমি তোমাদের এখানে একবারে 40% করেছি। কোনো দিন 40% হয় না, এখানে 30 থেকে 35% আর্মিতে সবসময় ফিট হয়। আর্মিতে ফিট হওয়া খুব কঠিন ব্যাপার, ঠিক আছে। তো নাও এখন তোমাদের ডিএমই প্লাস আরএমই ক্যান্ডিডেট আছে হচ্ছে এখানে প্রথমে ডিএমই ফিট হয়েছিল 2140টা, পরে হয়েছে 1000টা। তো 3140 বা 3200 জন মতো তোমাদের ডিএমই আর আরএমই ফিট হয়েছে। এই 3200কে তোমরা যদি 1780 দিয়ে যদি ভাগ করো, দেখবে 1.7 গুণ ছেলে আছে। তোমাদের প্রথমে ছেলে ছিল কত? তোমাদের প্রথমে ছেলে ছিল 3 গুণ। বর্তমানে কত ছেলে আছে? বর্তমানে ছেলে আছে 1.7 গুণ। আমি বলবো না যে এখানে কাট অফটা কী করে কম আসছে, তোমরা হিসাব করে বার করবে যে কাট অফটা কী করে কম আসছে, আর আমাকে কমেন্ট করে জানাবে। এবার তোমাদের
বর্ডার ডিস্ট্রিক্টের ক্ষেত্রে যে অসুবিধাটা সেটা আমি একটু বলে দেবো। তোমাদের বর্ডার ডিস্ট্রিক্ট যারা ইউআর জেনারেল ডিস্ট্রিক্ট ইউআর ক্যাটাগরি কাট অফ ক্রস করবে, তারা কিন্তু জেনারেল ক্যাটাগরিতেই ডিএমএ মানে চলে আসবে, জেনারেল ডিস্ট্রিক্ট জেনারেল ক্যাটাগরিতে। সো সেখান থেকে এবার ধরো যাদের নাম্বারটা কম আছে, মানে কম বলতে কি জেনারেল ডিস্ট্রিক্ট ইউআর ক্যাটাগরি গায়ে গায়ে নাম্বার আছে, এবার ইউআর ক্যাটাগরির নাম্বার তো কিছুটা হলেও বাড়বে। এবার সেই ছেলেগুলো যখন কেটে বাদ চলে যায় তখন তোমাদের ডিস্ট্রিক্টে আবার ফিরে চলে যায়। তো সেইখানে গিয়ে তোমাদের লোয়েস্ট মানে কাট অফের গা ঘেঁষে যে ছেলেগুলো আছো নাম্বার কম আছে সেই ছেলেগুলো তখন বাদ হয়ে যায়, দিয়ে তোমাদের কাট অফটা বেড়ে যায়। এইভাবে করে না হলে তোমাদের কাট অফ বাড়ার কোনো জায়গা নেই, একদম ইজিলি ব্যাপার। আমি তোমাদের বলে দিলাম, যদি সেখান থেকে যা হবার তো হবেই। তো তোমাদের কাট অফ ওই আমি যেটা বলে দিয়েছি ওটাই হবে, খুব জোর গেলে 2 নাম্বার, এই 2 নাম্বারের বেশি কাট অফ বাড়বে না। এবার আরও একটা কথা আমি বলে দিই, 2015 সালে কোনো পয়েন্টের কোনো ব্যাপার ছিল না, যা হতো 1 নাম্বার। ঠিক আছে, এই 1 নাম্বারে যে ছেলেটা তোমাদের 44-এ 42-এ বা 44-এ দেখা গেল মেরিটে এসেছে, ফর্ম করে দেখা গেল 8 নাম্বার বা 7 নাম্বার বাড়িয়ে দিয়েছে বা 6 নাম্বার বাড়িয়ে দিয়েছে, তো সেখানে পয়েন্টের কোনো ব্যাপার নেই, সেখানে 6টা নাম্বারের ব্যাপার। আর এবার কি হয়েছে, এবার তুমি ভালো করে যদি লক্ষ্য করো, একটা ছেলে পাবে 43.99, ঠিক আছে, 283 এরকম নাম্বার আছে। কোনো ছেলে আছে 43.33248, তারপর অনেক ছেলে আছে 43.33927, এই ধরনের নাম্বারগুলো আছে। এই যে এতগুলো ডিজিট, এবার এর মধ্যে যদি কাট অফ হয় 43.33920, তাহলে এই ছেলেটা কতর জন্যে চাকরি পেল? এই ছেলেটা চাকরি পেল 0.00007 জন্য চাকরি পেল। তা এইভাবে করে এবার তোমাদের কাট অফটা হচ্ছে। তোমরা অযথা ভয় পাচ্ছ। আর এখন অনেক অনেক বন্ধু থাকবে, অনেক বান্ধবী থাকবে, পাড়া প্রতিবেশী অনেক থাকবে, যারা তোমাকে ডিমোটিভেট করার চেষ্টা করবে। অনেকে বলবে যে টাকা ছাড়া কি চাকরি হয়, বা এই ধরনের কথাবার্তা বলবে। আমি বলবো ডিমোটিভেট হবে না, যাদের আমি বলে দিয়েছি, যাদের ওর উপরে যাদের নাম্বার আছে তারা ব্যাগ রেডি করো। আমি তো বললাম ব্যাগ রেডি করো, অত চাপ নেই, ঠিক আছে, এবার হবেই। তো আমার ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে তোমরা নিজেদের মধ্যে একটু শেয়ার করো, আর বন্ধুদের ডিমোটিভেট করো না, বন্ধুদের মধ্যে একটু ভরসা দাও যে তোমাদের হবেই। আর হচ্ছে কেউ উল্টোপাল্টা কিছু কমেন্ট করো না, কারণ আমি প্রফেশনাল ইউটিউবার নই, ঠিক আছে। তো এটা শেয়ার করো আর বন্ধুদের টেনশন মুক্ত করো এই সময়টা। আর তোমাদের হাতে তো কিছু করার নেই, তাই এসব বাদ দাও, নিজের জায়গাটা রেডি করে ফেলেছো, তোমরা যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও, নিজেকে মেন্টালি প্রিপেয়ার করো। তো বন্ধুরা এই পর্যন্তই আমার ভিডিওটা আমি রাখলাম আজকে, আবার পরে আমি একটা ভিডিও নিয়ে আসবো। আর তোমরা সবাই কমেন্ট করে আমাকে জানাও কার কী অসুবিধা আছে।